জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা, অনিয়ম চলতে থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়বে আশঙ্কা প্রকাশ করে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। কোনোভাবে যেন ভোটাররা হয়রানির শিকার না হন, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে এই আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বলা হয়েছে ভোটাররা যেন বাদ না যায়, ভোটারদের যেন বাদ না দেওয়া হয়। ইতিমধ্যেই বলা হয়েছে প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই চিঠিতে উল্লেখ রয়েছে এই বিষয়গুলি। জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, অনিয়ম চলতে থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়বে আশঙ্কা প্রকাশ করে চিঠি মুখ্যমন্ত্রীর। কোনোভাবে যেন ভোটাররা হয়রানির শিকার না হন, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতন্ত্রের মূল ভিত্তি সুষ্ঠু নির্বাচন, চিঠিতে স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে এই বিষয়টি স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া সংশোধনের দাবি মমতার। এসআইআর প্রক্রিয়া সংশোধনের দাবি মমতার। নিয়ম না মেনে শুনানির নোটিশ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে কি কি উল্লেখ রয়েছে? একেবারেই তাই, চিঠিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে একেবারে অভিযোগ আকারে সেইগুলোকে তিনি চিহ্নিত করেছেন। সে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা ভোটারদের ক্ষেত্রে বৈধ নথি হিসেবে গ্রহণ করা উচিত, বা যেটা রাজ্য সরকারের তরফ থেকে যেটা তারা ইস্যু করে বা যেটা দেওয়া হয় সেটাকে নেওয়া হচ্ছে না, সেটাকে গ্রহণ করা হচ্ছে না কমিশনের তরফে, যেটা একেবারেই একটা পক্ষপাত মূলক আচরণ বলে মনে করছেন মুখ্যমন্ত্রী, সেটা তিনি উল্লেখ করেছেন তার চিঠিতে। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে যে সমস্ত ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে তাদের মধ্যে কিন্তু বেশ কিছু বানানের হয়তো তার ভুল রয়েছে বা বয়সের কোনো রকম ভাবে একটা বয়সজনিত কোনো একটা পার্থক্য রয়েছে। এই ধরনের সমাধানের ক্ষেত্রে যেটা নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যে সেক্ষেত্রে ভোটারদের নথিপত্র যাচাই করতে হবে, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই যে সার্টিফিকেট গুলো চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই অন্য জেলা থেকে বা অন্য রাজ্যের তাদের অফিসিয়ালস বা তাদের কর্তৃপক্ষ সেগুলো ইস্যু করেছে। সেক্ষেত্রে সে এই ধরনের বিষয় এটাও কিন্তু কোথাও গিয়ে যারা ভোটার তাদের যারা বৈধ ভোটার তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন এবং সেই কারণেই এটা করা হচ্ছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্য সরকার যে প্যানেলকে পাঠিয়েছিল সেই প্যানেলকে উপেক্ষা করা হয়েছে অন্যদিকে, এবং নির্বাচন কমিশন নিজের থেকে এই পর্যবেক্ষক নিয়োগ করেছে এবং মাইক্রো অবজারভার যে নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে অধিকাংশই কিন্তু এগুলো কেন্দ্রীয় সরকারের যারা গ্রুপ বি আধিকারিক রয়েছেন তাদেরকে, যারা এই ধরনের এসআইআর এর কাজের ক্ষেত্রে তাদের কোনো রকম পূর্ব অভিজ্ঞতা নেই। সত্য, তুমি আমাদের সঙ্গে থাকো। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। তিনি বলছেন অনিয়ম চলতে থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়বে। ইতিমধ্যেই এই আশঙ্কা প্রকাশ করে চিঠি লেখা হয়েছে, আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে এই চিঠিতে কি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনো তথ্য প্রমাণ দিয়েছেন যে কাদের নাম যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ চলে গেছে? আমি তো যতদূর দেখেছি চিঠিতে কোথাও এই ধরনের কোনো তথ্য প্রমাণ দেওয়া হয়নি। উনি ওয়াইল্ড অ্যালিগেশন যাকে ইংরেজিতে বলে সেটা লাগিয়েছেন, কিন্তু চোখে তো দেখা যাচ্ছে অন্য ঘটনা। চোখে দেখা যাচ্ছে হরিশ্চন্দ্রপুরে হেডমাস্টার মশাইকে তৃণমূল নেতা ঢুকে রড দিয়ে পিটিয়েছে, এটা তো চোখে দেখা যাচ্ছে। এটা নিয়ে ভাবা উচিত মুখ্যমন্ত্রী, সেই তৃণমূল নেতাকে চিঠি লেখা উচিত যাতে স্কুলে ঢুকে মাস্টারমশাইদেরকে এভাবে না পেটায় রড দিয়ে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে।
দেখো, বিহারের এসআইআর এর প্রসঙ্গ উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী চিঠিতে, এবং সেখানে তিনি জানিয়েছেন যে এসআইআর চলাকালীন বিহার বা অন্য রাজ্যে যে ধরনের এসআইআর এর পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, এ রাজ্যের ক্ষেত্রে তার কিন্তু একেবারে ভিন্নধর্মী বা বিপরীত ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো একেবারেই কোথাও পক্ষপাতদুষ্ট আচরণ বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, একেবারে সরাসরি তিনি উল্লেখ করেছেন, একেবারে উদাহরণ দিয়ে বেশ কিছু জায়গায়, যে এই ধরনের ব্যবস্থা কিন্তু কোথাও গিয়ে গণতন্ত্রের যে মৌলিক কাঠামো বা সরাসরি দেশের যে সংবিধান, সেই সংবিধানের উপর আঘাত হানছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একটা দায়বদ্ধতা রয়েছে, তার কারণ তারা একটা সাংবিধানিক পদে রয়েছেন এবং মুখ্য নির্বাচন কমিশনার। সেই জায়গায় দাঁড়িয়ে অবিলম্বে যাতে এই ধরনের যে ত্রুটিগুলো রয়েছে সেইগুলো যাতে সংশোধন করে প্রয়োজনীয় সংশোধনী নির্বাচন কমিশন নিয়ে আসে, সেই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি কিন্তু তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এবং শুধু তাই নয়, যদি এই ধরনের সংশোধনী নিয়ে আসা না হয় তাহলে এসআইআর এর কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত, চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এবং এই ধরনের ব্যবস্থা যদি চালু থাকে তাহলে যোগ্য ভোটাররা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। শুধু তাই নয়, গণতন্ত্রের যে মৌলিক নীতি তার উপর কিন্তু এই ধরনের ব্যবস্থা কোথাও গিয়ে একটা আঘাত হানছে বলে মুখ্যমন্ত্রী মনে করছেন। এবং সেই কারণেই সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 4 পাতার চিঠিতে প্রত্যেকটি অংশে একেবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে নির্বাচন কমিশনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ যে আসলে কোথাও গিয়ে রাজ্যের যারা বৈধ ভোটার রয়েছেন, যারা যোগ্য ভোটার রয়েছেন, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে একটা কৌশল বা যে একটা পদক্ষেপ, সেই বিষয়টি হচ্ছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। এবং এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসা অবিলম্বে প্রয়োজন বলেও জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্য, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 4 পাতার চিঠি লেখা হয়েছে, সেখানে তিনি গুরুতর অভিযোগ করছেন এসআইআর নিয়ে। আপনার প্রতিক্রিয়া? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন যে এসআইআর এর তিনি বিরোধী নন, কিন্তু যোগ্য ভোটার যেন কেউ বাদ না যায় সেটা আপনাদের, এবং যদি কোথাও যায় তাহলে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হবে, এবং তিনি সেইটাই করছেন। আমরা লক্ষ্য করছি দুরকম ভাবে ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এক হচ্ছে যোগ্য ভোটারের নাম তারা আছেন হয়তো, কিন্তু ইলেকশন কমিশনের যারা কাজ করেন তাদের প্রিন্টিং মিস্টেকের জন্য তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদের নাম বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদেরকে অনেককে হ্যারাস করা হচ্ছে, বৃদ্ধ লোকেদের জোর করে বাড়িতে চিঠি পাঠিয়ে তাদের ডেকে আনা হচ্ছে, তারা অনেকে অধিক রাস্তায় মারা যাচ্ছে। অর্থাৎ মানুষ যারা জীবিত ভোটার আছেন তারাও মৃত্যু মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে ভারতবর্ষে একমাত্র নেত্রী যিনি প্রতিবাদ করছেন এবং প্রতিবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি, তিনিও চিঠি লিখলেন ইলেকশন কমিশনের কাছে। তবে আমি আপনাদের কাছে একটা, যে ইলেকশন কমিশন তার নিজের কোমরটা সিদ্ধানাটা বিক্রি করে দিয়ে ইলেকশন কমিশনার হয়েছেন, তার কাছ থেকে ন্যায্য বিচার হয়তো পাওয়া যাবে কিনা জানি না। প্রতিবাদ করে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই অধিকার আদায় করব। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা, প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য, ফোন লাইনে ছিলেন। ধন্যবাদ তোমাকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একাধিক অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। প্রায় 4 পাতার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, অনিয়ম চলতে থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়বে, আশঙ্কা প্রকাশ করে চিঠি মুখ্যমন্ত্রীর। কোনোভাবেই যেন ভোটাররা হয়রানির শিকার না হন, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই এই আবেদন করা হয়েছে, 4 পাতার চিঠি দেওয়া হয়েছে। এই বিষয়টিও জানা যাচ্ছে। শুনানিতে বিএলএদের না থাকা নিয়ে প্রশ্ন মমতার, শুনানিতে বিএলএদের না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এই চিঠিতে। ইতিমধ্যে এই চিঠি দেওয়া হয়েছে নির্দেশ ছাড়াই আইটি সিস্টেমে ভোটার বাদ,
নির্দেশ ছাড়াই আইটি সিস্টেমে ভোটার বাদ, কার অনুমোদনে এই পদক্ষেপ প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এ প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, ডোমিসাইল না নিতে ডিওদের নির্দেশ। শুনানিতে বিএলএদের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, 4 পাতার চিঠি দিয়েছেন। এসআইআর নিয়ে সেখানে গুরুতর অভিযোগ করা হয়েছে, গণতন্ত্রের মূল ভিত্তি সুষ্ঠুভাবে নির্বাচন করা, চিঠিতে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, অনিয়ম চলতে থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়বে, আশঙ্কা প্রকাশ করে চিঠি মুখ্যমন্ত্রীর। কোনোভাবেই যেন ভোটাররা হয়রানির শিকার না হন, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতন্ত্রের মূল ভিত্তি সুষ্ঠু নির্বাচন করা, চিঠিতে স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম না মেনে শুনানির নোটিশ পাঠানোর অভিযোগ, এসআইআর প্রক্রিয়া সংশোধনের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিয়ম না মেনে শুনানির নোটিশ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 4 পাতার চিঠি দিয়েছেন তিনি, সেখানে এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ করেছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই এসআইআর এবং এর সম্পূর্ণ কার্যবিধি মানুষকে হেনস্থার মধ্যে ফেলা, এর সর্বপ্রথম এই কার্যপ্রণালী যিনি শুরু করেছিলেন তার নাম তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তিনি যখন এমপি ছিলেন, এমপি থাকাকালীন এক দিস্তা কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন এই সব হচ্ছে অনুপ্রবেশকারী, এদের ভোটার তালিকা থেকে বাতিল দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই রেশ টেনেই তো এই সমস্ত জিনিস শুরু হয়েছে। দেখুন, এর আগেও বাংলার বুকে এসআইআর হয়েছে, কিন্তু এসআইআর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইলেকশন কমিশন সেই সময়তে যা করেছিল আর আজকে যা হচ্ছে দুটো এক নয় বলে গোটা বাংলার মানুষও আমরা তা বুঝতে পারছি। কিন্তু আমাদের কথা হচ্ছে খুব স্পষ্ট, আমরাও এ দাবি প্রথম থেকে জানিয়েছি যে কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না, এবং অবৈধ ভোটার যা রয়েছে বা মৃত ভোটার যা রয়েছে, মৃত ভোটারের নাম বাদ দিতে হবে। এখন মুখ্যমন্ত্রী যখন চিঠি লিখছেন তখন বুঝতে হবে ওনার অভিপ্রায় কি খুব একটা সঠিক আছে। কারণ বাংলার বুকে যে মৃত ভোটার রয়েছে, সে মৃত ভোটারের ভোটে তৃণমূল ভোট লুট করে বারবার ভোটে যেতে, এখন সেটা করবার জন্যই যেহেতু নাম বাদ গেছে, সেই দুঃখে উনি চিঠি লিখেছেন কিনা সে উত্তর তিনিই দিতে পারবেন। কিন্তু আমরা যে কথা বলতে পারি, বাংলার যাতে একজন মানুষের ভোটাধিকার থেকেও মানুষ বঞ্চিত না হয় তার ব্যবস্থা ইনশিওর করতে হবে ইলেকশন কমিশনকে। আমরা প্রথম দিন থেকে এই কথাই বলে এসেছি। মুখ্যমন্ত্রী এখন তালে পড়ে এই চিঠি লিখেছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ করেছেন মমতা, প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা, অনিয়ম চলতে থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়বে, আশঙ্কা প্রকাশ করে চিঠি মুখ্যমন্ত্রীর। কোনোভাবে যেন ভোটাররা হয়রানির শিকার না হন, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিয়ম না মেনে শুনানির নোটিশ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ইতিমধ্যেই 4 পাতার চিঠি পাঠিয়েছেন। গণতন্ত্রের মূল ভিত্তি সুষ্ঠু নির্বাচন, চিঠিতে স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ তোলা হয়েছে, প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে সেই চিঠিতে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমি আজকে ইস্তেমাতে ছিলাম, সেখানে আমাদের ওই যে সুগন্ধা হুগলির যে একটা বিস্তীর্ণ জায়গা, সেখানে দেখা যাচ্ছে যে যারা আদিবাসী আছেন, এসটি ভোটাররা আছেন, তাদের বৈধ ডকুমেন্টসের প্রশ্ন তুলে তাদের বহু নাম বাদ দিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে। তাদের ডকুমেন্টস আনতে বলেছে। তারা কি ডকুমেন্টস দেখাবেন? তারা দীর্ঘদিন আদিবাসী। আদিবাসী কি বাংলাদেশ থেকে এসছে? এসটি ভোটাররা। এবার বহু লোক ভাববেন আমি 3 বার 4 বার, সে যদি গাইডেন্স না পায় যাবেন কি করে? মুখ্যমন্ত্রী কি চিঠি লিখেছেন আমি জানি না, কিন্তু ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি।